আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী। আমি মাদ্রাসায় পড়তাম। আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন। আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন। এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথম কথা হলো যে, বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে, তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে। আরেকজনের সন্তানকে, আরেকজনের বা ভাইকে, ব্রাদারকে, অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন, কিন্তু নিজের সন্তানকে শাসন করেন। যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয়, এটা স্বাভাবিক। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন, দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না। এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে। কারোর ছেলে বিড়ি খায়, কেউ তাকায়ও না, নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে, এটি তো স্বাভাবিক। বরং তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা, সেটা যদি সত্যি আপনার বাবা করেন সেটা অন্যায়। অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন, মুখ খারাপ করেন, রূঢ় আচরণ করেন, এবং তারা মনে করেন তারা বাবা, তারা মা, তারা যা খুশি তা করবেন। জি না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুকাল্লাফ, আল্লাহর কাছে আমরা সবাই বান্দা, গোলাম। সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে। আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না, শাসনটাও শিখতে হবে। এই যে ভালো প্যারেন্টিং, ভালো অভিভাবকত্ব, এই বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক সুনিবিড়। অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশি বলতে তা বলতে পারেন না। পাশাপাশি বাবাদের, মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য, আপনার আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরো বেশি, সেটাও সত্য। অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, যেটা সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত শরীরে ভায়োলেশন না হয়। আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ, স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে, কারণ সবচাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সে। এই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে, যেটা অনেক সময় আমরা করি না। উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে।